আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি যা দেখি আর না দেখি, আমার পায়ের নিচে কি আছে এটাই তো আমি জানি না। আমি যেখানে পা ফেলতেছি এর নিচে কি আছে সেই খবরে আমার নেই, কিন্তু সব খবর রাখেন কে? আল্লাহ। কারণ এগুলার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আসমানের জমিনের যা কিছু আছে তোমরা দেখো না দেখো, সব কিছুর মূল মালিক হলাম আমি আল্লাহ। জমিনের মধ্যে যা কিছু দিতেছি তোমাদেরকে ব্যবহারের জন্য, এগুলার মূল মালিক হলাম আমি আল্লাহ। মূল মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনের মধ্যে যা খাইতেছো যা পড়তেছো সব কিছুর মূল মালিক হলাম আমি আল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ ক্ষণিকের জন্য সেগুলার মালিক বানাইয়া দিলাম। এই পাওয়ার পেয়ে কিন্তু তোমরা বেঈমানি করবা না। এই সাময়িক সুযোগ পাইয়া বেঈমানি করবা না। দোকানদার তার ম্যানেজারকে 1 কোটি টাকা দিয়া বসে গেছেন, টাকাটাকে হেফাজত করো। টাকাটা তার হাতে বুঝাইয়া দোকানের মালিক সৌদি আরবে গেছেন হজ করার জন্য। লিস্টি দিয়া গেছেন, ওরে আমার ম্যানেজার এই 1 কোটি টাকার 5 লক্ষ টাকা অমুক দোকানে দিবা, 5 লক্ষ টাকা আরেক দোকানে দিবা, 2 লক্ষ টাকা আরেক দোকানে দিবা, 10 লক্ষ টাকা আমার ঘর বাড়িতে খরচ করবা। ইমানদার ম্যানেজার যদি হয়, আমানতদার সৎ ম্যানেজার যদি হয়, মালিক যেভাবে বলছেন পুরা টাকাটা সেভাবে খরচ করবে কিনা? পুরা টাকাটা ওইভাবে খরচ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যত সম্পদ তোমার আছে, যা কিছু তুমি মালিক হইছো, এগুলার মূল মালিক হলাম আমি আল্লাহ। এই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হকীকত মালিকে রশে খুদাস। আল্লাহ বলেন, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোমার কাছে আমানত রাখছি ম্যানেজারের মতো। আমি আল্লাহ যেভাবে যেটা দিতে বলছি সেটাকে দিবা। আমি আল্লাহ বলছি 1 কোটি টাকার মালিক যদি তুমি হও, 2.5 লক্ষ টাকা আমি আল্লাহর রাস্তায় দিবা। তুমি যদি সৌদি আরব আসা যাওয়ার মালিক হও, টাকা পয়সা যদি তোমার থাকে, তুমি হজ করো, কোরবানি আসছে করো, কোরবানি করো, এগুলো আমি আল্লাহ বন্টন করে দিতেছি। আশেপাশে যদি গরিব থাকে একটা অংশ গরিবদেরকে দাও। এইটা গেল সম্পদের ব্যাপার। এবার আল্লাহ বলেন, বান্দারে দেহ দান করছি আমি আল্লাহ। এই দেহের মালিক কিন্তু তুমি না, তোমার কাছে আমানত রাখছি। ও বান্দা, চক্ষু দান করছি আমি আল্লাহ। এই চক্ষু কিন্তু মালিক তুমি না, আমানত রাখছি আমি আল্লাহ। হাতের মালিক কিন্তু তুমি না, এই হাত আমানত রাখছি আমি আল্লাহ। পায়ের মালিক কিন্তু তুমি না, এই পা তোমার কাছে আমানত রাখছি আমি আল্লাহ। সুতরাং যেই কাজে হাত দান করছি, আমানত রাখছি, ওইভাবে তুমি এই হাতটা চালাইবা। যেই কাজে আমি আল্লাহ পা দান করছি, পা আমানত রাখছি, ওই কাজে পা চালাইবা। যেই কাজে আমি আল্লাহ চক্ষু আমানত রাখছি, ওই কাজে তুমি এই চক্ষু ব্যবহার করবা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সব কিছু আল্লাহর তরফ থেকে বান্দার নিকট আমানত। ওই যে গত জুমাতে আমি একটা উদাহরণ দিছিলাম, যেগুলা তো মূল, এগুলার আমার সব কিছুর দাতাকে আল্লাহ। এই চোখ যদি আমার না থাকতো, আমি চলতে পারতাম, রাস্তাতে দৌড়াইতে পারতাম না। ভাই সৌদি আরব গেছে, তো দেশে এক ভাই আছে গরিব, চিন্তা করছে ভাইয়ের বাড়ি তো গ্রামে, সেই গ্রামে মুফাসসলি ভাই মসজিদে আসবে, যাবে রাতের অন্ধকারে, ওর একটা টর্চ লাইট দরকার। কি দরকার? একটা টর্চ লাইট দরকার। ভোরবেলায় মসজিদে আসে, এশারার সময় মসজিদে আসে, অন্ধকারে একটা টর্চ লাইট হলেও ভালো হয়।
বাজারে আসা যাওয়া করে, একটা লাইট হলে ওর ভালো হয়। ভাইয়ের নিয়ত তো ভালো, ভাই দামি সুন্দর একটা লাইট ওকে হাদিয়া দিছে। এই লাইটটা কি আরেকজনের ঘরের মধ্যে সিনকাইটা চুরি করার জন্য দিছে? কি জন্য দিছে? মসজিদে যাওয়া আসা, ভালো ভালো কাজে ব্যবহার করার জন্য। কিন্তু ভাই লাইট পাইয়া এখন মসজিদে আর আসে না, এটা দিয়া ব্যবহার করে মানুষের সম্পদ চুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চক্ষু দান করছি আমি আল্লাহ, এটা কিন্তু চুরি করার জন্য দেই নাই, এটা কিন্তু সিনেমার পোস্টার দেখার জন্য দেই নাই, এটা কিন্তু মোবাইলের মধ্যে বেগানা নারী পুরুষের দিকে নজর দেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ এটা দিছি শুধু জায়েজ জিনিসের দিকে নজর করার জন্য। তুমি যদি এটাকে নাজায়েজ জিনিসের দিকে নজর করো, তাহলে কিন্তু তুমি আমানতের খেয়ানত করলা। যারা আমানতের খেয়ানত করবে, আমার নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। ইদা কাযাবা হাদাসা ওয়া ইদা ওয়াআদা ওয়া ইদা তুমিনা খানা। তার কাছে যেটা আমানত রাখা হয়েছে, ওই আমানতের যদি খেয়ানত করে, এই লোকটা যদি নামাজও পড়ে, রোজাও করে, যাকাতও দেয়, তারপরে সে সাচ্চা মুনাফিক। আমানতের খেয়ানত করলে আমার নবী বলেন এটা কি? মুনাফিক। ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, মানুষ যদি ওকে মুসলমান ধারণা করে, তারপরেও সে মুনাফিক। সুতরাং সব কিছু দিছেন কে? আল্লাহ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আর আমার কিছু নেই, আসমান জমিনের মধ্যে যা রয়েছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। নাফরমানদের জন্য, কাফেরদের জন্য পরকালে অত্যন্ত ভয়াবহ শাস্তি প্রস্তুত রয়েছে। যারা এত সুন্দর সুন্দর কথাগুলোকে অবিশ্বাস করবে না, আমার আল্লাহ বললেন ওয়াইলুল লিল কাফিরিন, দুর্ভোগ কাফেরদের জন্য, আযাবিন শাদীদ, কঠিন শাস্তির দুর্ভোগ অপেক্ষা করতেছে। তো দেখেন, দুনিয়াটা আমাদের সামনে, দুনিয়ার মধ্যে মধু লাগে ছাড়া হয়েছে, চাকচিক্য করে দুনিয়াকে আমাদের চোখের সামনে দেখানো হয়েছে। সুতরাং দুনিয়ার মুখ, দুনিয়ার আকর্ষণ, এটা সৃষ্টিগত ভাবেই আমাদের মধ্যে কিছু থাকবে, একদম দুনিয়া থাকবে না এটা না। কারণ মানুষ, ওদেরকে তো আল্লাহ ইচ্ছা শক্তি দান করছেন। ফেরেশতাদের মধ্যে কিন্তু দুনিয়ার কোনো মোহ নেই, কিন্তু মানুষের মধ্যে দুনিয়ার আকর্ষণ আছে। এখন সেই দুনিয়াকে যদি পিছনে ফেলে দিয়ে পরকালকে যদি উপরে উঠানো যায়, তারপরে মানুষ পরীক্ষায় পাশ করলো। আর যদি দুনিয়ার আকর্ষণকে জাগ্রত করে পরকালকে যদি বিসর্জন দেয়, তাহলে সে পরীক্ষায় ফেল মারল। আল্লাহ তাআলা তো আমার নবীকে ওই কথা বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। হে নবী, এই কাফেরদের অট্টালিকা, বড় বড় বিল্ডিং, দামি দামি বাড়ি গাড়ি, এই সমস্ত জিনিস যেন আপনাকে ধোঁকার মধ্যে না ফেলে। মাতাউন কলিল, আর এগুলো তো সাময়িক সময়ের ভোগ বিলাসের বস্তু। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের মূল ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা এই কথাটা কাকে বলছেন? আমার নবীকে, সাহাবায়ে কেরামকে। আর সেখানে আমরা কি? সুতরাং দুনিয়ার দিকে আমাদের আকর্ষণ এটা থাকবে, কিন্তু দুনিয়ার আকর্ষণকে উপরে উঠাইয়া এটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ইহকালীন জিন্দেগিতে প্রাধান্য দেয়, যারা নাকি ইহকালীন জিন্দেগিকে বেশি মহব্বত করে, আমাদের আখিরাতে
পরকালের তুলনায় তারা পরকালের উপরে ইহকালীন জিন্দেগিকে প্রাধান্য দেয়, বেশি মহব্বত করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং যারা নাকি আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়, ইসলাম প্রতিষ্ঠায় মানুষকে বাধা দেয়, মসজিদ বানাইতে মানুষকে বাধা দেয়, মাদ্রাসা বানাইতে মানুষকে বাধা দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাটা ব্যাপক। আল্লাহর রাস্তা, এখন তো আলোচনা এটা করতে হয়, আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা এই শব্দটা কোরআনে বারবার এসেছে। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা শব্দটা ব্যাপক, এটা কোনো দিকে খাস করা যাবে না। জিহাদও আল্লাহর রাস্তা, তাবলীগও আল্লাহর রাস্তা, ইসলামী রাজনীতিও আল্লাহর রাস্তা, গোটা পৃথিবীতে যত ভালো কাজ আছে প্রত্যেকটাই আল্লাহর রাস্তা। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তাকে খাস করে ফেলছে। বেটা জিন্দেগি ভর মাদ্রাসায় পড়াইতেছে, ওকে গিয়া বলে আল্লাহর রাস্তায় সময় দিছেন। ওর মতো জাহেল এই দুনিয়াতে আর কেউ আছে? বেটা কোরআন শরীফ হেফজ করতেছে জন্মের 7 বছর পর থেকে, গোটা জিন্দেগি ইসলামের পথে কাটাইয়া দিছে। জিহাদ করতে 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 শহীদের দ্বার প্রান্তে চলে গেছে, ওকে বলে আল্লাহর রাস্তায় সময় দিছেন। এগুলো হলো জাহালত। আল্লাহর রাস্তা কোনটা এটা না বুঝার কারণে আপনি একজন লোক সৎভাবে ব্যবসা করতেছে, কার রাস্তায় আছে? ওকে আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে গাফিল বানাইতে পারে না। ওর ব্যবসাকে, ওর প্রশংসা কে করতেছেন? আল্লাহ। আর আমার নবী তো ডাইরেক্টলি বলতেছেন আত্তাজিরুস সিদুকুল আমিন ইহশারুনা মা'আন নাবিয়্যিন, আমানতদার সব ব্যবসায়ীর হাসর হবে নবীগণের সাথে। এর থেকে আর সৌভাগ্য কি? সুতরাং ব্যবসা সঠিকভাবে করা এটাও কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুয়াজ্জিন সাহেব আযান দিতেছেন, কার রাস্তা? আল্লাহর রাস্তা। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুয়াজ্জিনের গর্দানটা হাসরের মধ্যে সবচেয়ে উপরে থাকবে। আল্লাহর নবী দোয়াও করছেন, আল্লাহ মুয়াজ্জিনের ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটা কে করছেন? আল্লাহর নবী। কারণ মুয়াজ্জিন সাহেব ডেইলি টাইম মতো আযান নাও দিতে পারেন, মাঝে মধ্যে ঘুমিয়ে যেতে পারেন। এরকম হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর নবী আগে দোয়া করে মাপ চাওয়াই দিয়েছেন। টাইমে টাইমে একেবারে টাইম টু টাইম আযান দিতে হয়। আপনি দোকানে 10 মিনিট 20 মিনিট পরে আসতে পারেন, কিন্তু মুয়াজ্জিন 10 মিনিট পরে আযান দিলে হই হুল্লা লাগে যাবে। এরকম কাটায় কাটায় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে খেয়াল করে আযান দেওয়া, এটা কি সহজ কথা? আমার রাসূলের থেকে ভালো বুঝার লোক আর কে আছে? এই জন্য তিনি অগ্রিম দোয়া করে গেছেন, আল্লাহ মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেন আপনি। আল্লাহ বলেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যারা নাকি বক্রতা খুঁজে, ভুল ভ্রান্তি খুঁজতে থাকে, হুজুর এটা হয়েছে, হুজুর এটা হয়েছে। এই সমস্ত লোক আছে না? ভালো কাজ করলে ভালোই হবে, খারাপ কাজ করলে এর প্রতিদান খারাপই পাবে। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা তো আসলে একেবারে বড় গুমরার মধ্যে আছে।